নমস্কার। গতকালই বলেছিলাম পরশমণির এই নববর্ষের যে জোড়া পুজো তার দ্বিতীয় পুজো পর্বটি, অর্থাৎ এই যে গদাধর অভ্যুদয় প্রকল্পের অন্তর্গত ফ্রি কোচিং সেন্টার, যেটি হাফলং রামকৃষ্ণ মিশনে উদ্বোধন হলো, যেটি পরশমণির উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন হাফলংয়ের পরিচালনায় চলবে। এই শিশু এবং বালক বালিকা গদাধরদের সার্বিক বিকাশের জন্য সেটিরই শুভ সূচনা হলো। পূজনীয় মহারাজের হাতে ওদের একটি স্টাডি কিট দেওয়া হলো, দেখে নেব কি আছে তাতে। ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তার মধ্যে দুটো খাতা রয়েছে, দুটো পেন্সিল আছে, রবার আছে, কলম আছে, কালার আছে, তাছাড়া একটা সুন্দর বক্স আছে এবং রবারও আছে, জ্যামিতি বক্স। তো এইটা দিয়ে খালি শুরু হলো, কিন্তু তারপর কিন্তু প্রত্যেক যেটা যেটা রিকোয়ারমেন্ট থাকবে সব কিছুই দেওয়া হবে, তাই না? দেখছে না? আর ওরাও প্রসাদ পেয়ে যাবে, একটু সেটা বলে দিন। আর ওরাও যারা গতকাল অভ্যুদয় প্রকল্পের যারা বাচ্চারা তোমরা এসেছো এবং যারা নিয়ে এসেছো, মা বা বাবা যারা এসেছেন, ওনাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি এবং অনুরোধ করছি আপনারাও থাকবেন, আপনারাও দুপুরে প্রসাদটা নিয়ে যাবেন। দ্বিতীয় আছে শিক্ষা আমাদের জন্য এবং আমাদের জাতীয় জাগরণের জন্য যে কতখানি প্রয়োজন সেটি স্বামীজি বারবার উল্লেখ করেছেন। বলছেন, কর্তব্য কেবল তাদের শিক্ষা দেওয়া ও তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে জাগিয়ে তোলা। তাদের ভালো ভালো ভাব দিতে হবে, তাদের চোখ খুলে দিতে হবে, যাতে তারা জানতে পারে জগতে কোথায় কি হচ্ছে। তারা নিজেদের উদ্ধার নিজেরাই করবে। প্রতিটি জাতি, প্রতিটি নরনারীকে নিজের উদ্ধার নিজেকেই সাধন করতে হয়। তাদের কয়েকটি উঁচু ভাব দিয়ে দাও, সেইটুকু সাহায্যই তাদের দরকার। অবশিষ্ট যা কিছু তা এর ফল হিসেবে আপনিই আসবে। আমাদের কাজ কেবল রাসায়নিক পদার্থগুলিকে একত্র করে দেওয়া, তারপর প্রাকৃতিক নিয়মেই সেগুলি দানা বাঁধবে। আমাদের কর্তব্য তাদের মাথায় কতগুলো ভাব ঠুকিয়ে দেওয়া, বাকি যা কিছু তারা নিজেরাই করে নেবে। ভারতে এই কাজটি করা বিশেষ দরকার। কয়েকটি লোক মনে করলো কোনো একটা জিনিস মন্দ, সেই অনুযায়ী কিন্তু গোটা জাতিটা চলবে না। প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দাও। সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য হলো জনসাধারণকে শিক্ষিত করা। এই শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না। আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান, চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার। এবং স্বামীজির এই আদর্শকে পাথেয় করেই পরশমণির শারদে জ্ঞানোদায়িকে প্রকল্পের অন্তর্গত আমাদের এই শিক্ষা বিষয়ক সমস্ত প্রচেষ্টা, যার একটি অঙ্গ হিসেবে আজ এই হাফলং রামকৃষ্ণ মিশনে শুরু হলো গদাধর অভ্যুদয় প্রকল্পের ফ্রি কোচিং সেন্টার। তবে ঠাকুর বলছেন, খালি পেটে ধর্ম হয় না। তাই এই গদাধর অভ্যুদয় প্রকল্পের সূচনা এবং তার আগে যে মানব পূজা আপনারা দেখেছেন পূর্ব ভিডিওতে, সেই সমস্ত কিছুর অন্তিমে এই ভোগ গ্রহণ পর্ব বাংলা নববর্ষের এই পূর্ণ দিনটিতে। তাই প্রসাদের আয়োজন ছিল সকলের জন্যই। জীবন্ত মহামায়াদের উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল পূজার্ঘ্য গদাধরদের উদ্দেশ্যেও। এছাড়াও উপস্থিত ছিলেন আশ্রমের ভক্ত, শুভানুধ্যায়ী সকলে মিলে প্রসাদ পেলেন। কি ছিল প্রসাদে? অবশ্যই প্রসাদে ছিল বাসন্তী পোলাও, সঙ্গে আলুর দম, পনিরের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টির মধ্যে জিলিপি, রসগোল্লা সবই ছিল। আর শেষ পাতে ছিল
শীতল পানীয়। গরম এখানে যদিও তেমন নেই, তবে দিনের বেলাটা যখন রৌদ্র প্রখর তখন একটু শীতল পানীয় পেলে আমেজটা ভালোই লাগে। আর নববর্ষ উদযাপনের জন্য এই প্রসাদের সঙ্গে সঙ্গে এই আনন্দমুখর পরিবেশ, আর তাও যদি হয় সেটি এই আশ্রমিক পরিবেশে, অবশ্যই সেই নববর্ষের প্রথম দিনটিকে আমাদের সকলের জন্য করে তুলেছিল সত্যিই বিশেষ। আন্তরিক কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা জানাই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবোত্তানন্দজি মহারাজকে, যার সহায়তায় আমরা এই এত দূর থেকে গিয়ে পরশমণির পক্ষ থেকে এই মানব পূজার আয়োজন, এই প্রসাদ নিবেদন পর্ব সবটুকুই সম্পন্ন করতে পেরেছি। অবশ্যই প্রণাম ও শ্রদ্ধা জানাই পূজনীয় ব্রহ্মচারী মহারাজকেও। শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানাই আশ্রমের শুভাকাঙ্ক্ষী এবং স্বেচ্ছাসেবী যে সকল দাদা ভাইরা রয়েছেন, যারা আন্তরিকভাবে সকলে একত্রিত হয়ে সহযোগিতা করেছেন পরশমণি আয়োজিত এই মানব পূজা যাতে সুসম্পন্ন হয় সর্বতোভাবে। এবং সবার আগে যার কৃপার কথা না বললেই নয়, সেই মহামায়া, সেই জ্যান্ত দুর্গা স্বামীজির, আমাদের সকলের মা শারদা, তার অশেষ 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 কৃপায় পরশমণি এইভাবেই তার সীমিত সাধ্যের মধ্যেই মানব পূজা একের পর এক আয়োজন করে চলেছে। আর অবশ্যই আপনারা সকলেই যারা সঙ্গে থেকে এই পূজায়, এই নিত্য মানব পূজায় উৎসাহিত করছেন, তাদের কথা তো আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। দূর থেকে হলেও প্রতিনিয়ত আপনারা সঙ্গে আছেন, অনুপ্রাণিত করছেন পরশমণিকে এই মানব পূজা নিবেদনে। শিবজ্ঞানে জীব সেবা, স্বামীজির সেই আদর্শকে পাথেয় করেই পরশমণির পথ চলা। এখানে স্ক্রিনে দেখছেন রয়েছে আশ্রমের অন্যান্য ভাইয়েরা, তারাও সর্বতোভাবে সাহায্য করেছে। ভীষণভাবে আন্তরিক প্রচেষ্টায় সকলে মিলে একত্রিত হয়ে আজকের এই আনন্দযজ্ঞটি সত্যিই সুসম্পন্ন হলো। এটি আমাদের কাছে বিশাল এক প্রাপ্তি। ঐকান্তিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম জানাই প্রত্যেকের জন্য নববর্ষের শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন রইল। সকলেই এই যে পরম তৃপ্তি করে প্রসাদ গ্রহণ করছেন, সেই ভোগ গ্রহণের দৃশ্য দর্শনেও সত্যিই দুর্ভোগ কাটে মা বলছেন। তাই মায়ের রাতুল চরণে সকলের অশেষ কল্যাণ কামনা করি। আপনারা সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা দিয়ে আজকের এই মানব পূজা এবং প্রসাদ গ্রহণের যে ভিডিওটি, সেটি এখানেই সমাপ্ত করলাম। জয় মা।